সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি সাভার একটি স্টিল ফ্যাক্টরিতে। এখানে আমরা একটি 5 কিলোর সোলার অন গ্রিড ইনভার্টার সেট আপ করবো। চলুন দেখে আসি প্যাকেজটিতে কি কি রয়েছে। দিয়া ব্র্যান্ডের 3 ফেজ ইনভার্টার রয়েছে, সাথে রয়েছে 3 ফেজ একটি মিটার, ডিবি বক্স, প্যানেল কেবল এবং প্যানেল স্ট্রাকচার, আর অন্যান্য অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল রয়েছে 10টি লঞ্জি ব্র্যান্ডের এন টাইপ বাইফেশিয়াল প্যানেল। প্রত্যেকটি প্যানেল 545 ওয়াট করে রয়েছে। এই দেখেন 545 ওয়াট করে রয়েছে প্রত্যেকটা প্যানেল। এই প্যানেলগুলো আমরা ফ্যাক্টরির ইন্ডাস্ট্রিয়াল যে শীট রয়েছে সেখানে সেট করব। আসসালামু আলাইকুম। তো আমাদের প্যানেল সেটআপ শেষ হলো। এবার আমরা মেশিনে সেটআপ করতে হবে, ইনভার্টার সেটা সেটআপ করব আর কি। তো এই সিরিয়ালে 5টা, ওই সিরিয়ালে 5টা এভাবে বসানো হয়েছে। ভাই প্রচণ্ড রোদ, ভাই রোদে কাজ করা যায় না, এমন একটা অবস্থা, তাকানো যায় না কোনো দিকে। দেখতে পারতেছেন আপনারা, প্রচণ্ড রোদ, টিনের মধ্যে পাড়া দেওয়া থাকা যায় না আর কি। তো এই যে প্যানেল, চলুন এবার দেখি ইনভার্টার সেটআপটা করব। এখানে আমি স্লো মোশন করে দিয়েছি ভিডিওটি, যেন আপনারা বুঝতে পারেন। 3300 ওয়াটের মতো ইনভার্টারে দেখাচ্ছে। এখানে 3 ফেজ মিটারটি ইউনিট কাউন্ট করা শুরু হয়ে গিয়েছে, আর এখানে 3 ফেজ ব্রেকার, সোলার ব্রেকার দেওয়া হয়েছে। এই হলো ইনভার্টারের অবস্থা। তো ইনভার্টার দেখতে পাচ্ছেন ডিসি, এসি এবং নর্মাল মোডে রয়েছে, তার মানে আমাদের ইনভার্টারটি সঠিকভাবে কাজ করতেছে। তো কাজে ফিনিশিং দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, যার কারণে ইনভার্টারটি টোটালি বন্ধ হয়ে গেছে। তো যখন আমরা চেক দিয়েছিলাম তখন প্রায় বেলা 4:30 বাজে। তো এটাই হলো লাস্ট ফিনিশিং। এখানে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কাজটি। এখানে 3 ফেজ লাইন আমরা সংযোগ করে দিয়েছি, ডিরেক্ট 3 ফেজ লাইন ব্রেকার থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন, এবং সোলার সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আপনাদের, বা কোনো কিছু বলার থাকলে আমার পেজে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের কোনো সোলার সেটআপের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।